সালাউদ্দিন আল আয়ুবী মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ বীরদের মাঝে অন্যতম একজন। তবে তার জীবনদশায় সবসময় জনগণের একটি অভিযোগ ছিল তার বিরুদ্ধে। অভিযোগটি হলো তার বিষণ্ণ চেহারা। তিনি কখনো হাসতেন না, তিনি সবসময় থাকতেন গম্ভীর। এক পর্যায়ে অভিযোগটি এতই তীব্র হয়ে যায় যে ইমাম তার জুমার খুতবায় জনগণের মনের কথা বলেন। তিনি তার খুতবায় মুখে হাসি রাখার ফজিলত নিয়ে আলোচনা করেন। তিনি তার খুতবায় বলেন, যে শাসক প্রজাতির দিকে তাকিয়ে হাসে না, তাদের কাছ থেকে ভালোবাসা এবং সম্মান পাওয়ার কোনো অধিকার নেই। সুলতান সালাউদ্দিন কথাটি শোনার সাথে সাথে ইমামের কাছে জিজ্ঞেস করলেন, আমার মনে হয় আপনি কথাটি আমাকেই বলেছেন। ন্যায় ও সত্যের শাসনে বিশ্বাসী ইমাম কোনো দ্বিধা এবং সামান্য ভয় ছাড়াই উত্তর দিলেন, হ্যাঁ, আমি ইচ্ছাকৃত আপনাকেই এটা বলেছি। এই কথা শুনে সালাউদ্দিন আল আইভি একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখান থেকে মিরাজে গিয়েছেন সেই মসজিদুল আকসা আজ খ্রিস্টানদের হাতে বন্দী। যেখানে পবিত্র মসজিদ আল আকসাকে তারা ব্যবহার করছে আস্তাবল হিসাবে, যেখানে মুসলিমরা আজ অত্যাচারিত, যেখানে হযরত ওমরের অর্পিত পবিত্র ভূমি জেরুজালেম আজ বন্দী, সেখানে আমি কিভাবে হাসতে পারি, কিভাবে গ্রহণ করতে পারি সুস্বাদু খাবার ও পানীয়? বলেই তিনি কান্নায় ভেঙে পড়লেন। নীরব হয়ে গেল মসজিদের ভিতরে। সবাই জানল সুলতানের কখনো না হাসার কারণ এবং পবিত্র ভূমিকে কতটা ভালোবাসেন তিনি। পবিত্র ভূমি জেরুজালেমের প্রতি এই ভালোবাসার কারণেই হয়তো 1187 খ্রিস্টাব্দে জেরুজালেম জয় করতে সক্ষম হয়েছিলেন তিনি। এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে বুক অফ হিস্ট্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।